হনুমানজিকে কেন সংকটমোচন ভগবান বলবো না বলুন তো? মহাভারতের যখন যুদ্ধ চলছিল তখন অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণ যে রথে উপনীত ছিলেন সেই রথের ওপরে যে কপিধ্বজ ছিল সেটাই ছিল আমাদের বজরংবলী। এবার যখন দুপক্ষের মধ্যে যুদ্ধ হলো এবং অর্জুনের রথে অনেক বাণ পড়েছিল এবং বিশাল যুদ্ধের পরে যখন যুদ্ধ শেষ হয়ে গেল মহাভারতের যুদ্ধ, তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আদেশ দিলেন যে অর্জুন এইবার তুমি রথ থেকে নেমে যাও। এইবার অর্জুন আগে নেমে গেল রথ থেকে। এইবার তারপরে ভগবান শ্রীকৃষ্ণ সারথি হিসাবে ছিল, তিনি নেমে আসলেন এবং সেই কপিধ্বজের দিকে নমস্কার করে বললেন ভগবান শ্রীকৃষ্ণ, হনুমান তোমার কাজ সম্পন্ন হয়েছে, তুমি আসতে পারো। এবং তারপরে এটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন, সেই ধ্বজটি সেই রথ থেকে নিচে পড়ে যায় এবং কোনো অদৃশ্য শক্তি যেন রথ থেকে বেরিয়ে গেছিল এবং কিছুক্ষণের মধ্যে সেই রথটি ধাউ ধাউ করে জ্বলতে লাগলো। এইটা দেখে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন প্রশ্ন করছে যে ভগবান এইটা কি হলো? আমি যখন নেমে গেলাম তখন কিছু হলো না, তুমি যখন নেমে গেলে এবং নমস্কার করে তুমি কি বললে তারপরে রথটি দাও দাও করে জ্বলে গেল কেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে অর্জুনকে, অর্জুন তোমার রথ অনেক আগেই নষ্ট হয়ে গেছিল, অনেক আগেই ক্ষতবিক্ষত হয়ে গেছিল অর্জুন। তোমার রথে অনেকের বাণ নিক্ষেপে তোমার রথ দহন হয়ে গেছিল। শুধু একমাত্র হনুমানজির কারণে, তিনি সংকটমোচন বলে তুমি কিছু বুঝতে পারোনি। তিনি কপিধ্বজ হিসেবে আমাদের যে রক্ষা করে গেছেন, তুমি কিছু বুঝতে পারোনি অর্জুন। তাকে যখন আমি চলে যেতে বললাম, তিনি যখন সেই রথ থেকে চলে গেল, তারপরেই তোমার রথটা জ্বলে গেল। অতএব তিনিই রক্ষা করেছিলেন তোমার রথ থেকে। তো এই জন্যই হনুমানজিকে আমাদের সংকটমোচন ভগবান বলা হয়। তিনি নানান ভাবে আমাদেরকে রক্ষা করে। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধের নির্দেশ দিয়েছেন, সেই যুদ্ধের শক্তি কোথা থেকে আমরা পাই? বজরংবলীর থেকে পাই। তো এটা সবাইকে মেনে চলা দরকার। নিজের মধ্যে যে শক্তি আছে, যে শক্তির তৃষ্ণা আছে, সেটাকে জাগাবার জন্য আমাদের হনুমানজি যথেষ্ট। তো ওটা আজকে বলার ছিল। আর দুদিন পরেই রামনবমী আসছে। সবাইকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। জয় বজরংবলী, জয় শ্রী।